আমরা এখন অনেকে ব্যাকলই কয়, কথা বুঝেন না, কই মোল্লা তো ব্যাকলের, আমরা ব্যাকলেরা খুব চালাক মাশাআল্লাহ। যাক, অনেক চালাক আপনারা না, ভালো, ঠিক আছে, সময় মতো বোঝা যাবে কে চালাক আর কে ব্যাকল। কেউ আর একটু জোরে কর না, সময় মতো ঠিকই বুঝে আসবে। আমার ভাইয়েরা, জেন্টেলম্যান, ভদ্রলোক, কোট মোট শোট টাই টুই শো টো লাগায়া, আরে বাপরে বাপ, গিয়া উঠছে গুদারা। গুদারা বুঝেন আপনারা? খেওয়া কোনটা বুঝেন? আর যেটাই বুঝেন দুটোই বুঝেন। খেওয়া আর গুদারা এক নাম, ওই কি বলেন ঠিক না? এটা এক জিনিসের নাম। ওই আরে মিয়া বেটা বউরে ফিটাইছে, বউ গেছে বাপের বাড়ি, ফুরুতা কান্দে খোঁজা তোর নানার বাড়ি গেছে গা, পুরো তার নানার বাড়ি। কতক্ষণ পরে হে দে গরু বউ নাই বাচ্চা নেই, ভালো লাগে না, চাদরটা কান্দে ভালো, টর্চ লাইটটা তুলিয়ে আমি যে আমার শ্বশুর বাড়ি। কয় বাড়িতে গেছে? হ্যাঁ, এক বাড়িতে। কয় নামে? বাপের বাড়ি, নানার বাড়ি, শ্বশুর বাড়ি, ঘুরাইয়া হে আল্লাহ আজাব কি আবার একখানই নাজিল হয়েছে সব ঠিক। এখন খেওয়াতে উঠছে, এ বেটা বসে রয়েছে, আর মাঝে আস্তে আস্তে বইটা টানে। এমত অবস্থায় ওই যে ভদ্রলোক ভিতরে কত জ্ঞান বিজ্ঞানে খালি গুতাইতেছে, বাইরে তো মিলতেছে না, তো কথা বুঝেন না। এখন এরপরে হঠাৎ করে মনে মনে ভাবছে দেখি, এই জন্য মাঝে জি স্যার, থমকায় উঠছে, বিজ্ঞান জানোস? স্যার বিজ্ঞান কোন জানোয়ারের নাম? গাদা কস কেটে বিজ্ঞানই জানোস না? তোর তো 4 আনা জীবনই ধ্বংস হয়ে গেছে। কসার চলেন, আরো 12 আনা আছে, কি করা যাবে, গেলে গেছে আর কি। এবার তো সাদা সিধা কথা, গেলে গেছে। হে বেচারা তখন মানে জুইট পাইতেছে না, জুইট বুঝেননি আপনারা? মানে একটা কথা আছে না, বাঘে মহিষে লড়াই, একটা কথা আছে, কিন্তু এখন বাঘে আর ছাগলে কোনো লড়াইও নেই। যাক, এখন দেখেন এই করতে করতে নৌকা চলছে, বেটা কন পরে মাঝি ভূগোল জানোস? স্যার কেন বারে বারে এই কথাগুলি জিগান, আমরা গরিব মানুষ, এইগুলি কোথেকে আমরা জানবো? কত ভূগোলও জানোস না? কত তো তোর 8 আনা জীবন ধ্বংস। ঠিক আছে স্যার চলেন। গেছে আরো কদ্দূর, যাওয়ার পরে মাঝি জি স্যার, ইতিহাস জানোস? স্যার আমরা গরিব মানুষ, আগেই বলছি, দেখেন না নৌকা চালায় ভাত খাই। হ্যাঁ, আমরা এই ইতিহাস কই ভামু স্যার, গরিব মানুষ, বিয়ার আগে বাপের বাড়িতে ইতিহাস খাইছি, বিয়ার সময় শ্বশুর বাড়িতে রাজহাঁস খাওয়াইছিল, ইতিহাস আমরা কই ভামু? এখন এই করে চলতে চলতে নৌকা গিয়ে মনে করেন না একেবারে কি কইতাম, এই দিরায় আর মারকুলির মাঝখানে হাওড়টাত আসেনি? বর্ষাকালে আছে, আচ্ছা জানি তো। এখন একেবারে মাঝখানে পুরা বর্ষা, নৌকাও বুঝায়, আর এমন সময় দেখা যায় পশ্চিম উত্তর কোণার থেকে ছুটছে আইতাছে। এখন মাঝি একটু গলাটা লম্বা করে কয় স্যার, কি রে? সাঁতার জানে? স্যার তো চমকে উঠছে, সাঁতার আবার কি থাকছে তো হাসতালায়, কথা বুঝেন না? হাঁটু পানির সুইমিং পুলে কিছু খাব্বা খাব্বি, কথা বুঝেন নাই? পানি তো তোর হাঁটু পানির সুইমিং পুল, বুঝাইছে বঙ্গোপসাগর পার হয়ে যেতেছে। কাজে তুই কস কি সাঁতার আবার কোন জানোয়ারের নাম? কসার বলেন কি সাঁতার জানেন না? না সাঁতার তো জানি না। কসার বলেন কি যে ঢেউ আসতেছে, নৌকা ডুববে, এখন আপনি তো আমারে 3 বার 3টে জিগাইয়া বলছেন 12 আনা ধ্বংস, 4 আনা আছে, সাঁতার জানি, নদীর কিনারায় গিয়ে উঠতে পারবো। আপনার তো এখন আমার 3টা না জানার কারণে 12 আনা ধ্বংস, আপনার তো একটা না জানার কারণে 16 আনা ধ্বংস। আমার ভাইয়েরা, বিজ্ঞান জানেন, ভূগোল জানেন, ইতিহাস জানেন, অনেক কিছু জানেন, ওয়েলকাম, স্বাগতম জানাই আপনাকে। কিন্তু আপনি যদি কোরআন জানেন না, আপনি আসলটাই জানেন না, সাঁতার জানেন না। আলেম ওলামারা যদি অন্য কিছু নাও জানে, কোরআন সুন্নাহ জানার কারণে জাহান্নাম থেকে সাঁতরায়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা তারা জানে। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের
টেম্পার অদ্দুর হ্যাঁ এটা হইতো না এই বোখালতি কেন আল্লাহু আকবার এই শব্দটি আমাদের হাতিয়ার জোরে কোন ঠিক কিনা তো হাতিয়ার চালাইলে আর আস্তে চালাইবেন কেন এটা তো বোকামি অস্ত্র যদি কেউ চালায় অপারেশন থিয়েটারে নিয়ে ডাক্তার যদি অপারেশন হইতো না জিন্দগিতে কারণ যে হানে যেটা কি বলেন ঠিক কিনা হ্যাঁ তাহলে জায়গা মতো এটা চাপ দিয়ে কাটতে হবে হ্যাঁ অপারেশন থিয়েটারের বাইরে আচরও দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা ক্ষেত্র আছে মুসলমান তাই বলছে আল্লাহু আকবার আমাদের হাতিয়ার আল্লাহু আকবার যাবে যত দূর শয়তান পালাবে তত দূর অতএব আল্লাহু আকবার আস্তে বলবেন জোরে কেমনে বলবেন আস্তে না জোরে কে কে জোরে বলবেন ডান হাত তুলেন মুঠ করেন ওড়েন আপনি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো মাওলানা মিরাজুল হক সাহেব মাশাআল্লাহ এবার গিয়া কিছুটা হক আদায় হয়েছে তবে আপনারা উদ্দুর আওয়াজ বাইর করতে গিয়া আমারও 12:30 বাজছে আপনারা মনে করছেন যে এত সস্তায় দেবো না হুজুর আমরাও চিল্লাই এলো এমনি দেয় না রাগ করছেন মনে হয় হ্যাঁ কষ্ট হইতেছে না তো এক বেড়া বলে বখিল এ গিয়া দোস্তি করছে বন্ধুত্ব করছে এক রাক্ষসের সাথে যার 24টা পরোটা না হইলে নাস্তাও না হ্যাঁ কি ফোনে রেখা কইছিল কেডা এর সাথে গিয়া দোস্তি করতো গাধা কন্যানের এখন দোস্তি করছে শীতের দিন সকালবেলা রুটি আর মধু লইয়া বইছে নাস্তা খাইবে এমন সময় দেখে রাক্ষস বন্ধু হয় ও সর্বনাশ আইলে তো ভদ্রতার খাতির একবার হইলেও বলতে হবে দোস্ত খাইবানি আর কইতে দেরি হইব হে তো পরিষ্কার এই জন্য তাড়াতাড়ি করে রুটিটা লুকাইছে কিন্তু মধুটা লুকাইতে পারছে না কিতাবে যেমনি লেখছে আমি এমনি কই আমি কই আসলে এটা গাদা না হইলে হ্যাঁ রুটি নেকেরে আগে হ্যাঁ মধুটা আগে নিত হে রুটিটা সরাইছে রুটি সরানোর বিচার একটা মতলব ছিল তখন আসছে পরে দোস্ত মধু খাইবা খামো কারণ হ্যাঁ ও জানে একবার না করলে হ্যাঁ জিন্দগি তার দ্বিতীয়বার কইতো না সারাদিন যাইব কইতো না এই জন্য প্রথম বলাতেই রাজি কহ দোস্ত খামো খাও দিছে যে হে আঙ্গুল লইলে খায় হে বেটা খালি দেখে যে ভালো লাগতেছে না ভালো লাগছে না মানে আর খাওয়া তো বন্ধ নাই এক পর্যায়ে দোস্ত কি রে এটা সরিষা ফুলের মধু তেজ বেশি নাকি সরিষা ফুলের একটু তেজ বেশি বলে যাক যেটাই হোক মানে তেজ বেশি শুধু শুধু মধু খাইলে কোনো জিনিস মিশাইয়া ছাড়া মিশানো ছাড়া শুধু শুধু মধু বেশি খাইলে কলিজা জ্বলে হ্যাঁ আগে 1 আঙ্গুল দেখাই তখন 2 আঙ্গুল দিয়া ডাবায় খা আর কহ দোস্ত কলিজা জ্বলে তো ঠিক তবে আমারটা না তোমারটা বুঝলেন নাই আমারটা না তোমারটা এই সুন্দর পরিবেশটা পাইছিলাম এই যে একটা হেলিকপ্টার এটা আমারে দিছে সব খতম করে এখন আমি কি কই না কই আল্লাহ জানে আর আপনারা শুনেন কিনা এটা আপনারা জানেন আমি আর কিছু টের পাই না কারণ এই করছে ও আলহামদুলিল্লাহ আল্লাহ বড় দয়ালু এই শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ দেখেন চাই বুঝা যাইতেছে যে না তখন কিয়ামত হইতো চাইছিল এখন আর হইতো না মাহফিল্লাহ কো হ্যাঁ জেনারেটর মেশিনটা আরো যারা ওয়াজ করেন তারাও সবাই শুনে রাখেন জেনারেটর মেশিন রাখবেন এত দূরে যেটার আওয়াজ কোনো অবস্থাতেই প্যান্ডেলের কাছে আসে না আমার ভাইয়েরা আলহামদুলিল্লাহ অনেকদিন পরে মনে দিরাই আসি নাকি হ্যাঁ আর এবার আরেকটা দাওয়াত ছিল এটা কেমনে কেমনে জানি হইছে না আর কি তাক মোটামুটি মিলাইয়া এটাই যখন শুরু আবার ওতে কিছু লম্বাই যাইতো নি আপনিও তো বালা কেরামতি জানেন দেখা যায় হ্যাঁ যাক লম্বার বাটি বুঝি না চলক কি করেন আপনারা
আরে লম্বার বাট্টির দরকার কি, চলো এখানে গিয়া শেষ হইব না, কি বলেন ঠিক না? আর আজকে তো আমার ওই আর একজন আছে মাশাআল্লাহ খুব নুরানি চেহারার অধিকারী, বেচারা আমার দিকে ছায়া ছায়া মুস্কি মুস্কি হাসে, হুজুর কি শুরু করছে? আমার বন্ধুরা আমার দিকে এনে না আমার দিকে সামনে সিলেটি ভাষা বাক্কা শিখিলছি মাশাআল্লাহ। এই বুঝেননি এটা, মানে পরের বক্তা আয়া ফরন মানে আপনার বিচার মেয়াদ, এটা সহজ ব্যাখ্যা, এর উপরে আর সহজ কোনো ব্যাখ্যা নাই। তবে একই সাথে একই জায়গার অত্যন্ত মহব্বতের মানুষ যেহেতু চলে আসছেন, এই জন্য বসায় রেখা কথা লম্বা করা অনুচিত। আমি গিয়ে বসে থাকলেও কেউ কথা লম্বা করলে আমার বিরক্ত লাগে, কাজে আমি এটা করলে ওনারও বিরক্ত লাগবে, এটাই স্বাভাবিক। তবে এরপরেও মহব্বতের কারণে কিছু বিরক্তি আবার বিরক্তি লাগে না। দাদা নাতির ভাবা ফারা মারলে না ভাই ব্যথা হয়েছি না, কথা বুঝেন নাই, এটা মহব্বতের কারণে। যাই হোক।